মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য। টেলিভিশনকে মানুষ মানুষের জন্য এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য ও প্রচার করার জন্য। মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য। সুপ্রিয় দর্শক, এই মানুষ মানুষের জন্য জনসচেতনতার অনুষ্ঠানের মাধ্যমে আমরা বেরিয়েছিলাম ঢাকার অদূরে দক্ষিণখান ইউনিয়নে। এই দক্ষিণখান ইউনিয়নে যে কয়টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান, এটি হচ্ছে সুস্থতার পথ। এখানে মাদকের বিভিন্ন সময় যে বিভিন্ন মাত্রায় আপনাদেরকে আক্রমণ করেছিল, মাদকের বিষাক্ত ছোবলে যে আপনাদের জীবনকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল, সেই মাদক কখনো গাঁজা হিসেবে এসছে, কখনো ইয়াবা হিসেবে এসছে, কখনো ফেন্সিডিল হিসেবে এসছে, কখনো হিরোইন হিসেবে এসছে, বিভিন্ন নাম ধরে আপনাদের জীবনকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে। আসলে মাদক কি পারে? কিছুই পারে না। আপনার ভিতরে যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, আপনার ভিতরে যে সৃজনশীলতার শক্তি রয়েছে, আপনার সেই সৃজনশীলতাকে নষ্ট করে দেয়, আপনার সেই আধ্যাত্মিকতার শক্তি নষ্ট করে দেয়, আপনার বিচার ক্ষমতাকে নষ্ট করে দেয়। আপনি যে মানুষ, আপনার ভিতরে রয়েছে পরম স্রষ্টার আরো রহস্যময় ঘেরা, আপনি প্রকৃত যে মানুষটির কথা বলেন, যাকে ডাকি, সেই ভিতরে লুকায়িত আরেকটি মানুষ রয়েছে, মহা সত্তা, যেটা যে সত্তা আপনার বিচার চালিকা শক্তিকে চালায়, যে আপনাকে বিচার ক্ষমতা দেয়, যে আপনাকে কিছু সৃষ্টি করতে সাহায্য করে। তো এই মাদক গ্রহণ করার ফলে আপনার জীবনকে, আপনার মস্তিষ্ককে বিকৃত করে, দোয়াচ্ছন্ন অর্থাৎ কুয়াচ্ছন্ন করে আপনাকে একটা ঘুরফাকের মধ্যে ফেলে দেয়, যার কারণে আপনি তখন কি করবেন, দিক বিদিক দিশাহারা হয়ে আপনার কাছে একটু ভালো লাগে। আসলে তো আপনার কাছে ভালো লাগে কেন? আপনি তো আপনার কাছেই থাকছেন না। আজকে যে পরিবেশে আপনারা যারা এখানে চিকিৎসার জন্য এসেছেন এবং এই চিকিৎসা নিচ্ছেন, এবং এখানে যে একটা সুন্দর মনোরম পরিবেশে আপনাদেরকে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং প্রতিদিনের একটা কর্মসূচির মাধ্যমে, কর্মনিষ্ঠতার মাধ্যমে, আপনাদের বিভিন্ন রকমের কোয়ান্টাম পদ্ধতিতে মনে আপনাদেরকে ধ্যান করার একটা বিষয় আছে, 5 ওয়াক্ত নামাজ কালামের বিষয় আছে। এভাবে যদি থাকার পরে আপনি যদি শারীরিক একটি সুস্থতা অর্জন করেন, পাশাপাশি আপনার মস্তিষ্কের যদি একটা সুস্থতা আসে, কিন্তু আমরা কিন্তু এখানে চিকিৎসার জন্য একটা মানুষ কিন্তু সারা জীবন থাকে না। তো আপনি এখান থেকে চিকিৎসা 3 মাস 4 মাস 2 মাস যতক্ষণ আপনি চিকিৎসা করেন, চিকিৎসা করে যখন আপনি সুস্থ হবেন, বাসায় যাবেন। বাসায় যাওয়ার পরে মনে রাখতে হবে, জীবনে তো সেখানে যাবেন না, সেই মাদকের টানে যেন আপনাকে আবার সেই জায়গায় নিয়ে না যায়। সেই জন্য যারা মাদকাসক্ত বন্ধু ছিল তাদেরকে পরিহার করবেন, যাদের অভিভাবক রয়েছে, মা বাবা, তাদের সাথে কথা বলবেন। শারীরিক কোনো সমস্যা যদি দেখা দেয়, অথবা যদি আপনার মাদকের জন্য মস্তিষ্কে কোনো রকমে আপনাকে হিট করতে চায়, দেন সাথে সাথে যে সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন তাদেরকে জানাবেন, তাহলে আপনারা আজীবন সুস্থ থাকতে পারবেন। আমরা যারা মাদকাসক্ত, যারা মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েছিলাম, তাদেরকে প্রতিটা ফ্যামিলিতে দেখা গেছে বিশ্বাস জিনিসটা নষ্ট হয়ে গেছে। ফ্যামিলির কেউ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কেউ বিশ্বাস করতো না। কোনো না কোনো কারণে আমি তাদের বিশ্বাসটা নষ্ট করে ফেলছি। আমাকে যে পরিমাণে বিশ্বাস করতো, সেই বিশ্বাসটা তাদের কাছ থেকে আমি হারায় ফেলছি। কেন? মাদকের নেশার কারণে, মাদক আসক্ত হওয়ার কারণে আমি তাদের সাথে মিথ্যা কথা বলছি, বিশ্বাস নষ্ট হয়েছে। টাকা পয়সা নিছি, বিশ্বাস নষ্ট হচ্ছে। কথা দিয়া কথা রাখতে পারি নাই, বিশ্বাস নষ্ট হচ্ছে। এখন আমার কথা হলো, সেই বিশ্বাসটা আমি কিভাবে অর্জন করব। এখন আমার এই বিশ্বাসটা অর্জন করতে হলে আমাকে সোবার লিভিং করতে হবে, নম্র ভদ্র জীবন যাপন করতে হবে। আমার আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা সব কিছুতে মাধুর্য থাকবে। গুরুজনকে শ্রদ্ধা করব, আব্বার সাথে ভালো করে কথা বলবো, ঘরের ভাই বোনের সাথে ভালো করে কথাবার্তা বলবো, বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করব। খারাপ বন্ধু থাকলে দূরে চলে যাব, খারাপ বন্ধুদেরকে আমি পাত্তা দিব না। আমি যদি এইভাবে করি, তাইলে আমি বিশ্বাসটা আস্তে 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 অর্জন করতে পারবো। এইখান থেকে যাওয়ার পরে 3 মাস 4 মাস আমি ট্রিটমেন্ট নিলাম, নেওয়ার পরে আমি নেশা করি না, কিন্তু আমার আচরণ ঠিক হয় নাই, সুপার লিভিং নাই, নম্রতা নাই, ভদ্রতা নাই। কেউ আমাকে বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। আমি এখান থেকে যাই মহল্লায় একটা মাইক নিয়ে যদি চিল্লাই বলে আমি ভালো হয়ে গেছি, খুব আরো পাগল হয়ে গেছে গা। মাদক ছাড়ার পরে নম্র ভদ্র জীবন যাপন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রুটিন মাফিক চলাফেরা করতে হবে, রুটিন মাফিক খাওয়া দাওয়া করতে হবে, রুটিন মাফিক ঘুমাতে হবে। সবকিছু আমার একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। কেন? আমি যখন মাদকাসক্ত ছিলাম তখন কিন্তু আমার কোনো রুটিন ছিল না। এখন আমার নতুন একটা রুটিন তৈরি করতে হবে, সেই রুটিন অনুযায়ী আমাকে চলাফেরা করতে হবে। তাইলে আমি পরিবারের বিশ্বাস অর্জন করতে পারবো, আত্মীয় স্বজনের বিশ্বাস অর্জন করতে পারবো, বন্ধু বান্ধবের বিশ্বাস অর্জন করতে পারবো।
আমি রনি, একজন রিকভারি এডিক্ট। ধন্যবাদ। আসলে প্রথমত ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে যে আজকের দিন পর্যন্ত আমি মাদকমুক্ত আছি এবং এনে প্রোগ্রাম নিয়ে ভালো আছি। আসলে বন্ধু, সুস্থ জীবনের যে স্বাদ, এটা কখনো উপভোগ আমি করতে বা কখনো আমার চিন্তা আসে না যখন আমি এডিকশন লাইফে ছিলাম। প্রোগ্রাম নিলাম, প্রোগ্রাম নেওয়ার পরে যখন বুঝতে শুরু করলাম যে আসলে সুস্থ থাকা সম্ভব। পৃথিবীর বুকে এমন একটা প্রোগ্রাম আছে, এনে প্রোগ্রাম, যে প্রোগ্রাম দ্বারা আমরা এডিকশন যারা আছি যারা সুস্থ থাকতে পারি। তো পাশাপাশি আসলে আমি বলতে চাই যে আজকের দিনে আমি আমার জীবনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতেছি। আজ থেকে 11 বছর আগের কথা যদি আমি চিন্তা করি তাহলে আমি অবাক হয়ে যাই, মাঝে মধ্যে ব্রেনের মস্তিষ্কগুলো অফ হয়ে যায়, আমার দ্বারা কিভাবে সম্ভব এত নোংরা কাজগুলো করার। আসলে আমি করি নাই, মাদক আমাকে করাতে বাধ্য করছে। তো আজকের দিনে সুস্থ জীবনে যখন আসলাম, আমার মাদার সেন্টার সেবা, ওখান থেকে প্রোগ্রাম নেওয়ার পরে আজকের দিনে যখন আমি ভালো জীবনে আসলাম, আমার কাউন্সিলর, আমার স্পন্সর এবং আমার রিকভারি ভাইরা, সবচেয়ে বড় কথা আমার একটা আজকের দিনে রিকভারি সার্কেল তৈরি হয়েছে, রিকভারি গ্রুপ, বন্ধু, যাদের মাধ্যমে আমি, যাদের সহযোগিতা এবং সাহায্যের মাধ্যমে আজকের দিন পর্যন্ত আমি ভালো আছি। এবং আমি উপলব্ধি করতেছি আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, আমি জিনিসগুলোকে খুব রিয়ালাইজেশন করতেছি আজকের দিনে যে আমি মাদক মুক্ত আছি এবং আমি আমার জীবন পরিচালনায় আমি আজকের দিনে এই প্রোগ্রাম, এই রিহ্যাবিলিটেশন সেন্টার আমার কতটুকু কাজে লাগতেছে। বাট আজকের দিনে এটা জানি যে আমি যদি প্রোগ্রাম টাচে বা রিকভারি টাচে বা সেন্টার টাচে থাকি তাহলে অবশ্যই আমি লাইফ টাইম আমি সুস্থ জীবনযাপন করতে পারবো। আমি প্রভাত। আমি 2005 সালের আগ মুহূর্ত পর্যন্ত 5 বছরের মতো আমার এডিকশন লাইফ ছিল। তো 2005-এ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সন্ধান পাই। আমার যে নিরাময় কেন্দ্র থেকে আমি ট্রিটমেন্ট নিই, শান্তির বন্ধন, ওইখানে আমি 12 বছর কাজ করি। কাজ করার পরবর্তীতে নিজে কিছু একটা করার আগ্রহ তৈরি হয়। সেই থেকে আসলে আমাদের দেশে আসলে মাদক সেবী সংখ্যা প্রায় 70 লক্ষর উপরে। শুধু নিজেই সুস্থ থাকি নাই, সুস্থতা নিয়ে সবসময় আসলে মাথাতে কাজ করছে। অনেক মায়ের আমি আসলে অশ্রু ঝরতে দেখছি, তাদেরকে নিয়ে আসলে কাজ করছি। কাজ করতে করতে আমার ভিতরে আসলে একটা অনুপ্রেরণা জাগে। যদি বলেন পেশা, আসলে পেশা হিসেবে যে মাদক সেবীদেরকে আমি সুস্থতার যে রাস্তাগুলো আমি চিনছি বা দেখছি, এই পথগুলো আমি অন্য মাদক সেবীদেরকে দেখাবো যেন তারাও এই পথে আসতে আগ্রহ হয়। সেই চিন্তা ভাবনা থেকে অক্টোবর মাসে আসলে আমার এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সুস্থতার পথ 77 নোয়াপাড়া দক্ষিণখানে ভালো মানের একটা বাসা ভাড়া নেই। দীর্ঘ পরিসরে আসলে বাড়িটা, পরিবেশ ভালো। তো আমি অল্প সময়ের ভিতরে আমি মাদক সেবীদেরকে নিয়ে কাজ করতেছি। কাজ করার ফলে আমি ফলস্বরূপ যেটা পাইছি, আমার এখান থেকে 14 জনের মতো ভালো আছে, যারা আজকে আসলে এই মানুষের জন্য অনুষ্ঠানে সবাই মেসেজটা পাই, আসলে সবাই এখানে আসলে উপস্থিত আছে। মাদক যখন সেবন করতাম আমি ভালো হওয়ার জন্য একটা আগ্রহ পোষণ করতাম। আমি সেলুট জানাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে, আসলে যারা মাদক নিরাময় কেন্দ্রগুলোকে কাজ করার জন্য বিশাল একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিছে। এবং 2005-এ আসলে গ্যাজেটের যে নিয়ম কানুন ছিল অনেকটা আসলে বর্তমান সহজ করে দিছে, যার জন্য আজকে আমি মনোরোগ বিশেষজ্ঞ, সাইকোলজিস্ট এবং MBBS ডাক্তারের তত্ত্বাবধানে আমার প্রতিষ্ঠান থেকে আসলে আমি সাজাইতেছি। রানিং আছে আমার সাজানো, দোয়া করবেন সবাই আমি আমার প্রতিষ্ঠান থেকে যেন ভালো মানের আমি গড়ে তুলতে পারি। ওয়ার্ড বয়, সাইকিয়াট্রিক, সাইকোলজিস্ট, MBBS ডাক্তার এবং এনএ প্রোগ্রাম যারা খুব ভালো বোঝে, বিশেষজ্ঞ প্রোগ্রামিস্ট, কাউন্সিলর, ভালো মানের আসলে কাউন্সিলর আমি রাখছি। আরও যেন উত্তরোত্তর আরও ভালো পরিবেশ, ভালো সেবা এবং যে মাদকাসক্তি, আমি 3টা জিনিসকে আসলে আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি। 3টা জিনিস মানুষ যদি রিকভার করতে পারে তাহলে অসুস্থ জীবন থেকে তার সুস্থ জীবনে শুধু ফেরাই সম্ভব না, দীর্ঘমেয়াদী এবং মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকা সম্ভব। 1 শারীরিক, 2 মানসিক, 3 আধ্যাত্মিক। তো 3টা জিনিসে আসলে খুব গুরুত্ব দিছি। আমার এই সুস্থতার পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের জন্য একটা পেশেন্ট ভর্তি হয়, তখন আমরা তাকে ডিটক্সিফিকেশনে খুব মূল্যায়ন করি। ডাক্তারের তত্ত্বাবধানে 24 ঘন্টা থাকবে, তার উইথড্রল পিরিয়ডটা কাটার পরে আমরা তাকে আসলে মোটিভেশনে নিয়ে আসি। মোটিভেশনে আনার পরে আমাদের যে এখানে যে ক্লাস প্রোগ্রামগুলো আছে, সাইকোলজি ক্লাস, পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত যে প্রোগ্রাম এনএ প্রোগ্রাম, নার্কোটিক্স অ্যানোনিমাসের প্রোগ্রামের আমরা আসলে এখানে অনেক কিছু রোগীদেরকে দিতেছি। পাশাপাশি ধর্মীয় শিক্ষা,
কোরআন হাদিসে মাদকের বিরোধিতা কোন কোন বিষয়গুলো আছে, এগুলো আমাদের ধর্মীয় শিক্ষক মারুফুর রহমান ভাই আছে, আসলে কোরআনে হাফেজ, উনি আসলে শিক্ষা দিতেছে। পাশাপাশি আমরা কাউন্সিলিং, ভালো মানের কাউন্সিলর আছে, তাকে আসলে কাউন্সিলিং করতেছি। ভবিষ্যৎ পরিকল্পনা এই সুস্থতার পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে সৃষ্টিকর্তা যদি আমাকে তৌফিক দেয়, আমি আন্তর্জাতিক মানের একটা নিরাময় কেন্দ্র করার আমার ভবিষ্যৎ পরিকল্পনা। চপল একজন আসক্ত ব্যক্তি, যে আমি এখানে পরিচালক হিসাবে আমি আছি। সকালবেলা আইসা পরিচর্যা করা, কে কিভাবে নাস্তা খাচ্ছে, কিভাবে বসে আছে, এগুলা দায়িত্ব নিয়ে আমি কাজ করতেছি। এখানে খাবারের যে মান সম্মান যে ব্যাপারটা আছে সেটা আমি লক্ষ্য করি, যাতে যারা এখানে আছে রোগী হিসাবে তারা যেন কোনো কষ্ট না পায়, সেই দিকে আমার লক্ষ্য। সবচেয়ে বড় বিষয় হলো যারা নতুন আসে তাদেরকে নিয়ে আমার খুব বিশেষ একটা লক্ষ্য, তারা যেন কখনো উইথড্রল অবস্থায় কষ্ট না করে, সেই দিকে একটা লক্ষ্য। কারণ আমিও একটা সময় উইথড্রল পিরিয়ড পার করছি। কারণ উইথড্রল এমন একটা জিনিস, ওই সময় কেউ আসলে মানসিক স্থিরতা এটা থাকে না, সেই নিয়ে আসলে কাজ করি। বন্ধুদের আসলে সার্বিক সহযোগিতায় আমি আসলে লিপ্ত থাকি। তাদেরকে জিজ্ঞেস করি খাইছেন কিনা বা ঘুমাইছেন কিনা, কালকে রাত্রে ঘুম হয়েছে কিনা, এই ধরনের কাজে আমি আসলে বিচলিত হয়ে থাকি। আর সবচেয়ে বড় বিষয় হলো সেন্টারটা আসলে নতুন হিসাবে আমরা যথেষ্ট পরিমাণের ভালো করার চেষ্টা করতেছি। দোয়া করবেন যাতে এই কাজগুলো নিয়ে আমি আসলে আগাইতে পারি এবং বন্ধুদেরকে ভালো কিছু দিতে পারি। সুপ্রিয় দর্শক, এই সুস্থতার পথ ধরে যারা এগিয়ে যাচ্ছেন তারা আমার সামনে রয়েছেন, আপনারা দেখেছেন। এখানে ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে, এখানে রয়েছে রেগুলার রুটিন একটা ওয়ার্ক, যে ওয়ার্কের মধ্য দিয়ে সেই একটা কর্মদক্ষতা অর্জন করতে পারে। পাশাপাশি এখানে ডাক্তার রয়েছেন, সাইকিয়াট্রিক রয়েছেন এবং এখানে প্রফেশনাল কাউন্সিলরও রয়েছে। প্রিয় দর্শক, যারা মাদক গ্রহণ করে আসলে তারা আপনার আমার ভাই বোন বন্ধু প্রতিবেশী, তাদেরকে অবহেলা অবজ্ঞা না করে যে কোনো একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসার ব্যবস্থা করুন। অবশ্যই সেই সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে আসা সম্ভব। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। মানুষের জন্য এই অনুষ্ঠানটি দেখতে থাকুন। আপনাদের